হাত যদি খালি থাকে, পকেটে টাকা নেই, রোজগার করেও জুটে না, অভাব জীবন থেকে দূর হয় না, তো আমি আজকে একটি দুয়ার কথা বলবো। এই দুয়াটি পড়লে দুনিয়া ও আখেরাত উভয়ই পাবেন। কবরের আজাব থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ, কঠিন রোগ থেকে মুক্তি পাবেন। তো প্রিয় ভাই আমার, আমি যে আজকে একটি দুয়ার কথা বলবো, সেই মহামূল্যবান দুয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াজাবিল কবরি। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কুফরি, দারিদ্র এবং কবরের আজাব থেকে। হাদিস নাসাই শরীফ 5465 নাম্বার। তো প্রিয় ভাই আমার, এই দোয়াটি ফজরের নামাজের পরে মাত্র 3 বার পড়বেন, বা আপনি যতবার পাঠ করতে পারবেন, কিন্তু নিয়মিত। তার আগে অবশ্যই আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন, ওই দুরুদ একবার অবশ্যই পড়বেন। প্রিয় ভাইরা আমার, একটি আমলের কথা বলবো। এই আমল যদি দিনে রাত্রে সব সময় করতে পারেন না, তাহলে আপনার পকেট খালি থাকবে না, রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সেটি হলো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। পেলেও আলহামদুলিল্লাহ, না পেয়েও আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছে, যতটুকুন দিয়েছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তারপরে যে আমলের কথা বলবো, সে আমল হলো কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমে আপনাকে নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। তো দোয়া কিভাবে করবেন, তার আগে আপনাকে মুমিন মুত্তাকি হতে হবে এবং চুগলি থেকে বাঁচতে হবে, পাপাচার থেকে আপনাকে বাঁচতে হবে, মানে কোনো মানুষের গীবত করা থেকে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে প্রস্রাব থেকে আপনাকে, প্রস্রাবের ছিটা থেকে বাঁচতে হবে। কেন? হাদিসে এসেছে এই 2টি কারণে কবরে বেশি আজাব হয়। তো প্রিয় ভাই আমার, মাটির ওপরে যতটা ভালো ব্যবহার করবেন, ভালোভাবে চলাফেরা করবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন, ঈমান আনবেন, ততটাই মাটির নিচে আপনি পাবেন। তো দুনিয়াতে চলাফেরা অহংকার করে চলাফেরা করবেন না। আর এই দোয়াটি পাঠ করবেন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে। কতবার? নিয়মিত 3 বার। তো সেই মহামূল্যবান দোয়াটি হলো, প্রথমেই আপনাদেরকে বলেছি, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াজাবিল কবরি। তো এই দোয়াতে 3টি জিনিস আছে। কুফরি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, দারিদ্র থেকে আর কবরের আজাব থেকে। তো একটি দোয়ার মধ্যে 3টি জিনিস আপনি লাভ করতে পারবেন। তো এই এমন একটি দোয়া, এই দোয়াটি পড়লে দুনিয়া আখেরাত উভয়ই পাবেন। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে সকলকে দুনিয়া ছেড়ে যেতে হবে, এটাই বাস্তব। কেউ দুনিয়াতে থাকতে আসেনি। অতএব পরকালের জন্য এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন। কেন কুফরির কথা বললাম? যে বেশিরভাগ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বা ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারে না, মুসলমান হওয়া সত্ত্বেও। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন যে, আল্লাহ, আমার জন্য শেষ বাক্য মুখ দিয়ে উচ্চারণ করতে করতে আমি দুনিয়া ছেড়ে যেতে পারি। সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে পাঠ করবেন দুনিয়াতে, আর আল্লাহর কাছে দোয়া করবেন। তো প্রিয় ভাই আমার, রোগ থেকে মুক্তির জন্য আপনাকে ছোট্ট একটি আমলের কথা বলবো। সূরা ফাতিহা 7 বার বা যতবার আপনি পারবেন, ফজরের নামাজ পড়ে আপনি শরীরে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ এই দোয়া আর এই আমলগুলি যদি করতে পারেন, তাহলে সুখ সচ্ছলতা জীবনে আসবে, অভাব দূর হবে ইনশাআল্লাহ।